ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোকে কঠোর হুঁশিয়ারি ট্রাম্পের। আক্রান্ত হলে আশপাশের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি ইরানের। গাজায় ইসরায়েলের গণহত্যা বিশ্ব ব্যবস্থাকে বিপন্ন করছে বিশ্ব নেতারা। ইরানের দাঙ্গায় যুক্তরাষ্ট্রের হাত ছিল। জুনের মধ্যে ইউক্রেন যুদ্ধ বন্ধ চান ট্রাম্প জেলেন্সকি। ইরানের সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়া দেশগুলোকে কঠোর সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে তিনি একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করে এসব দেশের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। শুক্রবার জারি করা আদেশে নির্দিষ্ট শুল্কহার উল্লেখ না থাকলেও উদাহরণ হিসেবে 25% শুল্কের কথা বলা হয়েছে। এতে বলা হয়েছে কোনো দেশ যদি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ইরান থেকে পণ্য বা সেবা আমদানি করে তাহলে সেই দেশের যুক্তরাষ্ট্রে রপ্তানিকৃত পণ্যের ওপর এই শুল্ক আরোপ করা হতে পারে। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প আবারও জোর দিয়ে বলেন ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া হবে না। এর আগে জানুয়ারিতেও তিনি সতর্ক করেছিলেন ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যে 25% শুল্ক দিতে হতে পারে, যদিও তখন এ বিষয়ে বিস্তারিত কাঠামো জানানো হয়নি। যুক্তরাষ্ট্র ও ইরানের পরোক্ষ পরমাণু আলোচনা শেষ হওয়ার পরই আবারও পাল্টাপাল্টি হুমকিতে উত্তেজনা বেড়েছে। ওয়াশিংটন ইরানের তেল রপ্তানি লক্ষ্য করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে, যা দুই দেশের সম্পর্ককে আরও টানটান করে তুলেছে। এর জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র কোনো আগ্রাসন চালালে পশ্চিম এশিয়ায় থাকা সব মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্যবস্তুতে পরিণত হবে। কাতারের দোহায় আল জাজিরা ফোরামের এক পার্শ্ব বৈঠকে তিনি জানান ইরান প্রতিবেশী দেশগুলোতে হামলা করবে না, বরং সেসব দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতেই আঘাত হানবে। তিনি আরও বলেন ইরানি সশস্ত্র বাহিনী যে কোনো হামলার দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত। একই সঙ্গে ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে পুরোপুরি আত্মরক্ষামূলক উল্লেখ করে এ বিষয়ে কোনো আলোচনা হবে না বলেও স্পষ্ট করেন। ইউরেনিয়াম সমৃদ্ধকরণকে ইরানের অবিচ্ছেদ্য অধিকার উল্লেখ করে আরাকচি জানান 0% সমৃদ্ধকরণের ধারণা সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং আলোচনার বাইরে। তার মতে সামরিক হামলা চালিয়েও এই সক্ষমতা নষ্ট করা সম্ভব হয়নি। গাজায় চলমান যুদ্ধ ও এর ভূরাজনৈতিক প্রভাব মধ্যপ্রাচ্যসহ বিশ্বজুড়ে অস্থিরতা তৈরি করছে বলে সতর্ক করেছেন বিশ্বনেতারা। কাতারের দোহায় অনুষ্ঠিত 17তম আল জাজিরা ফোরামে তারা বলেন এই সংঘাত আন্তর্জাতিক আইনকে দুর্বল করছে এবং বৈশ্বিক শক্তির ভারসাম্য নতুনভাবে বদলে দিচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ফিলিস্তিন ইস্যুকে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নির্ধারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত প্রশ্ন হিসেবে উল্লেখ করেন। তার দাবি গাজায় ইসরায়েলের সামরিক অভিযান আন্তর্জাতিক আইনি ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করছে এবং বেসামরিক মানুষের জীবন ধ্বংসের এক ভয়াবহ উদাহরণ তৈরি করছে। তিনি সতর্ক করে বলেন এই সংঘাত শুধু ফিলিস্তিনে সীমাবদ্ধ নয়, বরং আইনের পরিবর্তে শক্তির শাসন প্রতিষ্ঠার ঝুঁকি বাড়াচ্ছে। বেসামরিকদের ওপর হামলার দায়মুক্তি ভবিষ্যতে সামরিক আধিপত্যকে আন্তর্জাতিক সম্পর্কের স্বাভাবিক রূপ দিতে পারে বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা লক্ষ্যভিত্তিক আন্তর্জাতিক অবরোধ এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানান। ইসলামী বিপ্লবের 4 দশকের বেশি সময় পর বড় ধরনের সংকটে পড়ে ইরান যখন গত ডিসেম্বরের শেষ দিকে শুরু হওয়া অর্থনৈতিক বিক্ষোভ সহিংস দাঙ্গায় রূপ নেয়। সরকারি হিসাব অনুযায়ী এতে ৩,৫০০-এর বেশি মানুষ নিহত হন। ইরান শুরু থেকেই এই অস্থিরতার পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্পৃক্ততার অভিযোগ করলেও স্পষ্ট প্রমাণ দেয়নি। তবে প্রেস টিভির প্রতিবেদনে দাবি করা হয়েছে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট কেনেথ হোমার বেসেন্ট সিনেটের এক শুনানিতে স্বীকার করেছেন ওয়াশিংটন ইচ্ছাকৃতভাবে ইরানে মার্কিন ডলারের সংকট তৈরি করেছিল। তার মতে ডলার সংকটের ফলে ইরানি মুদ্রা রিয়ালের বড় ধরনের অবমূল্যায়ন ঘটে, মুদ্রাস্ফীতি বেড়ে যায় এবং অর্থনৈতিক চাপ তীব্র হয়, যা শেষ পর্যন্ত দাঙ্গার প্রেক্ষাপট তৈরি করে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ইরানের তেল রপ্তানিও প্রায় শূন্যে নামিয়ে আনতে কাজ করেছে বলে তিনি উল্লেখ করেন। আরও জানা যায় এই সর্বোচ্চ চাপনীতির লক্ষ্য ছিল ইরানের মুদ্রাকে দুর্বল করা এবং দেশটির অর্থনৈতিক স্থিতিশীলতায় চাপ তৈরি করা।
রাশিয়া ইউক্রেন যুদ্ধ আগামী জুনের মধ্যে শেষ করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এমনটাই জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার মতে প্রায় ৪ বছর ধরে চলা এই সংঘাত থামাতে যুক্তরাষ্ট্র উভয় পক্ষকে একটি নির্দিষ্ট সময়সীমা দিয়েছে। কিয়েভে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেলেনস্কি বলেন, যুক্তরাষ্ট্র প্রস্তাব করছে যেন গ্রীষ্মের শুরুর দিকেই যুদ্ধ শেষ হয় এবং সেই লক্ষ্য সামনে রেখে দুই দেশের ওপর চাপ বাড়ানো হতে পারে। ট্রাম্প প্রশাসন সবকিছুর জন্য নির্দিষ্ট সময়সূচির ওপর জোর দিচ্ছে বলেও তিনি জানান। তিনি আরও বলেন, আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে, সম্ভবত মিয়ামিতে পরবর্তী ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে এবং ইউক্রেন এতে অংশ নিতে সম্মত হয়েছে। ট্রাম্প একসময় ক্ষমতা নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধ শেষ করার কথা বললেও ১ বছরের বেশি সময় পেরিয়ে গেলেও এখনও কোনো শান্তি চুক্তি হয়নি। সমালোচকদের অভিযোগও তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অবস্থানের প্রতি কিছুটা সহানুভূতিশীল। সম্প্রতি আবুধাবিতে মার্কিন মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনায় খুব বেশি অগ্রগতি হয়নি, কারণ উভয় পক্ষই নিজেদের দাবিতে অনড়।